আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গোল গলা মেক্সি কাটিং এবং সেলাই করতে হয়, সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখুন এই যে এখানে কতটা কুচি দিয়েছি, নিচে এই যে সম্পূর্ণ কুচির এই যে কাপড়টা দিয়ে সম্পূর্ণ কুচিটা দিয়েছি আর হাতা হাফ হাতা দিয়েছি। তো এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়টি এখানে 3.5 গজ কাপড় নিয়েছি। তো এখন আমি কাপড়টি সম্পূর্ণ মেলে দুটি ভাঁজ দিয়ে দেন 4 পার্ট করে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখুন এখানে আমি মেপে দেখাচ্ছি, এখানে 2 ভাঁজে আছে কাপড়। তো এখানে আমি প্রথমে 2 গজ নিয়েছি। তো তারপরে হচ্ছে এই যে আর 1 গজ, তাহলে 3 গজ হচ্ছে 18 ইঞ্চি। আর এখানে আছে এই যে আধা গজ, তাহলে মোট এখানে আমি এই যে 3.5 গজ কাপড় নিয়েছি। এখন কাপড়টি এভাবে করে সম্পূর্ণ মেলে নিব, নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেন 4 পার্ট করে নিব। তো বন্ধুরা, ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দুটি ভাঁজ করে যে 4টি পার্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি প্রথমে মেপে নিব আমি যতটুকু লম্বা দিতে চাই, তো সেই অনুসারে আরও সেলাই মার্জিন সহ আমি কাপড় নিয়ে নিব। তো এখন দেখুন আমি এই যে উপর থেকে ধরে এখন আমি টোটাল কাপড়ের লম্বার মাপটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি হচ্ছে 55 ইঞ্চি লম্বা থাকবে মোট। আরও আমি সেলাই মার্জিনের জন্য আরও আড়াইতে এই যে দেখুন এই যে 2.5 ইঞ্চির মতো সেলাই মার্জিনের জন্য নিয়েছি। উপরে যাবে 1/2 ইঞ্চি, নিচে যাবে 2 ইঞ্চি, তাহলে মোট আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। আর এই যে নিচে 2 ভাঁজে এখানে 6 ইঞ্চি আছে, মোট 12 ইঞ্চি। আর এখানে আমার দেখুন এই সাইডটা যে খোলা বন্ধ পাশ ছিল, তো এটা আমি দিয়ে হাতা তৈরি করে নিব। তো তার আগে আমি এভাবে করে কাপড়ের যে ফুলটা ছিল, এই যে আমি যে কেটে নিয়েছি, কেটে এভাবে করে ফুলটা আমি ঘুরিয়ে সুন্দর করে আগে সেট করে নিব। তো আপনাদের যদি এভাবে করে ফুল থাকে তাহলে এভাবে করে কেটে আগে সোজা করে নেবেন। তো তারপরে আমি এই যে উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব। নেওয়ার পরে এভাবে করে দাগটি প্রথমে আমি এই যে সোজা করে নিচ্ছি। তো অবশ্যই 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য উপরে নিয়েছি। নেওয়ার পরে এখন টোটাল লম্বা থাকবে, দেখুন এই দাগের নিচ থেকে এখন টোটাল লম্বাটা নিব হচ্ছে 55 ইঞ্চি। আরও 2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো আপনারা চাইলে এখানে এই যে 1.5 ইঞ্চিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি, নিয়ে এভাবে করে দাগটি এভাবে করে সোজা করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে স্কেল দিয়ে এভাবে সোজা করে নিচ্ছি। এটা আমি মুড়িয়ে পরে সেলাই করে নিব। তো আমি আগে কাটিং করে দেখাচ্ছি। তো আমি এটা যাওয়ার জন্য করতেছি, তার মূলত বডি হচ্ছে এই যে এখানে আমি গুনে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে 1 2 3 4 পার্ট। তো এখন আমার সাইডে আছে বন্ধ পাশ, আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। তো এই বন্ধ পাশ থেকে এখন আমি টোটাল বডির মাপটি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের বডি যা থাকবে তার থেকে অন্তত 4 থেকে 6 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো এই পাশে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে দাগটি নিব। তো আমি এটা যার জন্য করতেছি, তার মূলত বডি হচ্ছে 42 ইঞ্চি। তো তার সাথে আমি আরও 4 ইঞ্চি যোগ করব। তো আপনারা চাইলে 6 ইঞ্চিও যোগ করতে পারেন। তো তাহলে যেহেতু মেক্সি একটু লুজ পড়তে হয়, তো তার জন্য এইখান থেকে আমি যে বডি হচ্ছে এই যে 46-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5 ইঞ্চি। আর এই সাইডে আছে 5 ইঞ্চি। তো এই 5 ইঞ্চি এভাবে করে আমি ভাঁজ দিয়ে নিব, তাহলে কিন্তু পারফেক্টভাবে আমি গলাটি কাটিং করে নিতে পারবো। তো আপনাদের বডি যা থাকবে মূলত বডি, তো তার থেকে 4 থেকে 6 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো আমি যার জন্য করতেছি তার বডি হচ্ছে 42। তো 42-এর সাথে আরও 4 ইঞ্চি যোগ করেছি, তাহলে হচ্ছে যে 46 ইঞ্চি। তো 46-এর 4 ভাগের 1 ভাগ এইখানে নিয়েছি। তো দেখুন এই যে 11.5 ইঞ্চি আছে।
এখন দেখুন আমি এই যে গলার মাপটি বের করে দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করবেন। তো আপনাদের যদি এর থেকে বডি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু 2.5 হাত বহরের কাপড় নেবেন। এটি আমি 2 হাত বহরের কাপড় নিয়েছি। তো এখন আমি এখানে গলার মাপটি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি এখানে ফুট কাঁধ নিব এই কর্নার থেকে, এই যে বন্ধ পাশ থেকে 7.5 ইঞ্চি 46 বডির জন্য আমি এখানে 7.5 ইঞ্চি নিয়েছি। নিয়ে এভাবে করে এই যে দাগ দিয়ে দিব। দেওয়ার পরে এই যে দাগ দিয়েছি, দাগের নিচ থেকে এখন আমি টোটাল এই যে আরমোলের মাপটি নিব হচ্ছে 6 ইঞ্চি। এই যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন গলার চওড়াটা থাকবে 3 ইঞ্চি। তো 3 যেহেতু সেলাই করার পরে এখানে কমে যাবে, যে বেড়ে যাবে, তো তার জন্য এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি। সেলাই করার পরে এখানে যে 6 ইঞ্চি থাকবে 2 ভাঁজে। তো এখানে আপনারা একটু কমিয়েও নিতে পারেন, তো কোনো সমস্যা নেই। এর থেকে বেশি নিলে কিন্তু গলাটি বড় হয়ে যাবে। এখন গলার লম্বাটা আমি উপর থেকে 5 ইঞ্চি নিয়েছি। নিয়ে এভাবে করে দাগটি সোজা করে নিব। এই কর্নার থেকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে গোল রাউন্ডে মিলিয়ে নিব। এখন দেখুন এইখানে দাগটা আমি উঠিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তো দেখুন এখন আমি এই যে এই সাইড থেকে এইখানে 2.5 ইঞ্চি রাখবো। এখানে আপনারাও এভাবে করে রাউন্ড করে গোল করে এই যে দেখুন রাউন্ড করে মিলিয়ে নিতে হবে, তাহলে কিন্তু যে অ্যাকুরেটভাবে হবে। তো আপনারা সবসময় এভাবে করে মেপে করবেন। তো আমি যে গলার যে পটির কাপড়টা এটা আমি সাইডে 2.5 ইঞ্চি নিয়েছি, আপনারা 3 ইঞ্চিও নিতে পারেন, তো কোনো সমস্যা নেই। এখন দেখুন এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি, আর এই 2 দাগের মাঝ বরাবর একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব। এখন দেখুন এই যে সম্পূর্ণ মাপগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি দাগ অনুসারে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে করি এই যে কাটিং করে নিয়েছি, আপনারা এভাবে করে কাটবেন। আর এখানে দেখুন গলার মাছ পয়েন্টে আমি একটু চিহ্ন করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন আমি এই যে এখানে এই যে মোট আমি এই যে 7.5 ইঞ্চি নিয়েছি। তো এই অনুসারে এখন আমি এভাবে করে দাগ দিয়ে কেটে নিব। এখন দেখুন এইখানটা এভাবে করে কেটে নিয়েছি। মাছ সেন্টার এখানে একটা কাট বসিয়ে দিয়েছি, আর এখানে আরমোলের সাইডটা আমি কেটে নিব। তো এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এখন আমি আরমোলের সাইডে এভাবে সেলাই মার্জিনের জন্য বাদ রেখে এখন আমি মেপে নিয়েছি। এখানে 9.5 ইঞ্চি আছে। এই অনুসারে এখন আমি হাতাটা কাটবো। তো হাতার লম্বাটা আপনাদের এই যে রুচি অনুযায়ী নিয়ে নিতে পারেন। আর আপনারা যদি 3 কোয়ার্টার হাতা দিতে চান তাহলে কাপড়টি আরও বাড়িয়ে নেবেন। তো এখানে আমার মোট কাপড় আছে 12 ইঞ্চি। 2টি ভাঁজ দিয়ে দেন 4 পার্ট করে নিয়েছি। নিচে আমি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য 1.5 ইঞ্চি নিয়েছি, আর এই যে মোহরির সাইডে। এখন দেখুন এই দাগের এই যে উপর থেকে আমি 10 ইঞ্চি নিব হাতার লম্বা, আর 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো নিয়ে এভাবে করে দেখুন আমি দাগটি সোজা করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর এই কর্নার থেকে এই যে দেখুন 3.25 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিব। এখন আমি এই যে মেপে নিব। এখানে 9.5 ইঞ্চি আছে, আমি যেহেতু মিক্সিতে মেপে নিয়েছি। এভাবে করে মেপে নিলে কম বেশ হয় না। তো আপনারা সবসময় এভাবে করে মেপে নেবেন। আর হাতার এই যে মোহরি হচ্ছে 14 ইঞ্চি। তো 14-র অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি, আর আমি 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। নিয়ে এভাবে করে স্কেলের রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে করে এখন আমি দাগে দাগে কেটে নিচ্ছি দাগ অনুসারে। তো এই যে কাটা হয়ে গেছে, এই যে মাঝ সেন্টারে আমি একটা চিহ্ন করে নিব। তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা আমি সেলাই করে দেখিয়ে দিব কিভাবে সেলাই করবেন। দেখুন এভাবে করে মেপে নিচ্ছি, এই যে অ্যাকুরেট আছে, একটু কম বেশ হয় না। তো আপনারা সবসময় এভাবে কাজটি করবেন, তাহলে কিন্তু খুব অনায়াসে করে নিতে পারবেন। আর আমি যে গলার পটিটা দিয়েছি এখানে কিন্তু মোট 8টি পার্ট আছে। মোট এখানে আমি গলায় কিন্তু 2টি ভাঁজে সেলাই দিতে হবে। তো এখানে 4 ইঞ্চি দূরে এইভাবে করে দাগ দিয়ে নিব। এতটুকুর ভিতর কুচি দিব, তো এর উপরে কুচিটা দিব না। তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এতটুকুর ভিতর আমি কুচিটা খাপিয়ে নিব। তো এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে আপনারা সেলাইটা করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা খুব ইজিলি ভাবে করে নিতে পারবেন। তো
তো এখানে আমি একটি পার্ট করে দেখাবো। তো তার জন্য এখানে যে দুটি গলার পটি নিয়েছি, নিয়ে এভাবে করে আমি ফিল্টেম পাশ ভিতরে রেখেছি আর উল্টা পাশ দুই সাইডে রেখেছি। আর রেখে এভাবে করে দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে একটা সেলাই করে নিব, নিয়ে এভাবে একটু একটু করে গলা এখানে কাট বসিয়ে দিব, যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এরপর গলা পটিটা এভাবে উল্টিয়ে ফিল্টেম করে নিয়েছি, নিয়ে এরপর দিয়ে সেলাই বসিয়ে দিব। তো দেখুন একদম কোনা দিয়ে এভাবে সুন্দর করে গলায় সেলাই দিয়ে নিতে হবে। তো এই সাইডটা আমি আরেকটা সেলাই দিয়ে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো দেখুন এই যে দুটা সেলাই দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন গলার পটিটা দুই সাইড কিন্তু ফিল্টেম পাশ, আর আমি এই যে মেক্সির কাপড়টি কিন্তু আমি উল্টা সাইডে রাখবো। রেখে এভাবে করে দেখুন এই যে ভিতর সাইডে কিন্তু আমি রেখেছি ফিল্টেম পাশ, আর উপর সাইডে কিন্তু মেক্সির পাটে উল্টা পাশ রেখেছি। রেখে এভাবে করে এক কর্নার থেকে গলার সাইডে এভাবে করে দেখুন 2 সুত পরিমাণ মতো এই যে সেলাই করে নিব। আমি যে কেটে নিয়েছিলাম 4 ইঞ্চি বরাবর মাছ সেন্টার থেকে, তো সেই অনুসারে এতটুকু সেলাই করে নিব। আমি সেমভাবে আরেক পাশেও একই নিয়মে যে সেলাইটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুচিগুলো আগের থেকে করে নিতে পারেন। তো আমি এর সাথে অ্যাডজাস্ট করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে মাছ সেন্টারে কুচিটা, যে পটির গলার পটিটা এবং এই যে মেক্সির পাটের গলার মাছ পয়েন্টে এভাবে করে মাছ পয়েন্ট থেকে মিলে এভাবে কুচিগুলো সুন্দর করে দিয়ে নিতে হবে। তো আপনাদের কুচিগুলো এভাবে করে সুন্দর করে দিয়ে নেবেন। আর আমি আবারও বলছি, আপনাদের যেভাবে কুচি দিতে সুবিধা হয় সেভাবে কুচিগুলো দিয়ে নেবেন। তো আমি এর সাথে অ্যাডজাস্ট করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ কুচিটা আমি দিয়ে নিব। তো কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এখন এর উপর দিয়ে এভাবে করে এই যে গলার পটির উপরে আমি এই যে চাপ সেলাই দিয়ে দিব, এখানে টেনে টেনে খুব সুন্দর করে কুচির এই যে দেখুন কাপড়টা এভাবে টেনে টেনে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে। এর সাইডটা আমি আর একটাও সেলাই দিয়ে দিব, এখানে দুটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে দুটা সেলাই দিয়ে নিয়েছি। এখন দেখুন আমি এই যে এই পার্টটি আমি ফিল্টেম পাশে রেখেছি, তো তার উপরে আমি আরেকটা পাশ এভাবে করে উল্টা করে রেখে, তো দেখুন আমি ভিতরের পাশ কিন্তু ফিল্টেম পাশে রেখেছি আর উপরের সাইড কিন্তু উল্টা করে নিয়েছি। নিয়ে এই যে এভাবে করে কাঁধের থেকে সুন্দর করে মিলিয়ে এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে দুটা সেলাই দিয়ে নিয়েছি, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। এখন আমি হাতাটা লাগিয়ে নিব। তো তার আগে হাতার মোহরিটা আমি সেলাই করে নিব। তো এখানে আমি 1.5 ইঞ্চি নিয়েছিলাম বেশি, তো তার জন্য 1/2 ইঞ্চি মুড়িয়ে ভেঙে 1 ইঞ্চির মতো চওড়া রাখবো, রেখে এর উপরে সেলাই বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। আমি এখানে একটা সেলাই দিচ্ছি, যেহেতু মেক্সি এখানে মোটা করে একটা সেলাই দিয়ে নিয়েছি। একই নিয়মে আমি দুটা হাতায় সেলাই করে নিয়েছি। এখন দেখুন আমি একটি হাতা লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমি বডির পার্টটি ফিল্টেম পাশে রেখেছি আর হাতার পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি। রেখে এভাবে করে সুন্দর করে হাতাটি মিলিয়ে সেলাই করে নিতে হবে। আর এখানে অবশ্যই 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নিতে হবে। আমি প্রথমে কিন্তু কাঁধের থেকে সেলাইটা ধরছি, আপনারা সবসময় কাঁধের থেকে হাতার জয়েন্টটা দিবেন, তাহলে কিন্তু কম বেশ হলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তা নাহলে কিন্তু আপনারা এক সাইড থেকে ধরলে কম বেশ হলে কিন্তু সমস্যা। তো আমি একটি হাতা লাগিয়ে নিয়েছি, একই নিয়মে আমি আরেকটা হাতাও লাগিয়ে নিব। তো এই যে দেখুন আমি এটাও লাগিয়ে নিয়েছি। তো এই যে সম্পূর্ণ আমি হাতাটা লাগাই এই যে সেলাই করে নিয়েছি। তো এখন দেখুন আমি আরমোলের সাইডটা মেপে নিব। তো হাতার মোহরি নিয়েছিলাম আমি কত 14 অর্ধেক 7 ইঞ্চি। তো আপনারা চাইলে এখানে 6 ইঞ্চিও নিতে পারেন 2 ভাজে, কিংবা 6.5 ইঞ্চি। তো আপনাদের বডি অনুসারে এবং হাতার কতটুকু লুজ দিতে চান এবং ঢিলা অনুসারে সেই অনুসারে এভাবে করে আপনারা সেলাই দিয়ে নিতে পারেন। তো এভাবে করে যে সাইডে আমি দুইটি কাপড় মিলিয়ে সেলাই করে নিব। আর এখানে আমি কিন্তু উল্টা পাটেই সেলাইটা দিচ্ছি। তো এই যে সেলাই করে নিচ্ছি দুটি ভাঁজে, দেখতে পাচ্ছেন এই যে এক পাশে আমি সেলাই করে নিয়েছি। আমি সেমভাবে আরেক পাশে একই মাপ দিয়ে এই যে সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে ডাবল সেলাই দিয়ে দিতে হবে, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে। আমি এখানে একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আমি পরে এই যে আরেকটা সেলাই দিয়ে নিব। তো এভাবে করে হাতার এখানটা মিলিয়ে তো সুন্দর করে এভাবে করে যে সেলাইটা করে নিতে হবে। যে দুটি কাপড় সমান করে ধরে এভাবে করে সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে এখানে সেলাই দিয়ে দিব। তো অবশ্যই উল্টা ফিটে সেলাই দিতে হবে, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে। আমি আরেকটা সেলাই পরে দিয়ে নিব।
তো এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। এখন আমি নিচে এই যে মুড়িয়ে ভেঙে সেলাই দিব। এখানে যে 2 ইঞ্চি নিয়েছিলাম বেশি, তো সেই 2 ইঞ্চি এভাবে করে দেখুন ভাঁজ দিয়ে এখানে আমি কতটুকু ওই যে চওড়া রাখবো সেই অনুসারে এভাবে করে যে সেলাই দিয়ে দিতে হবে। তো এরপরে দেখুন এভাবে করে সেই অনুসারে আপনারা যদি হাতের আন্দাজ না করতে পারেন, এখানে আপনারা এভাবে করে মেপে কাজ করবেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে কমও নিতে পারেন কাপড়, কোনো সমস্যা না। আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি, যেহেতু পরবর্তীতে যাতে ছোট হয়ে গেলে আমি বড় করে নিতে পারি, কিংবা অতিরিক্ত কাপড় রাখা ভালো সব সময়ের জন্য। তো তার জন্য আমি 2 ইঞ্চি নিয়েছি, নিয়ে এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি পাশে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেন, তাহলে কিন্তু আমাদের নেক্সট ভিডিও বানাতে উৎসাহ জাগে এবং ভালো লাগে। তো সবসময় রিকোয়েস্ট থাকবে, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি। তো দেখুন, তো আজ এই পর্যন্ত। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার